আজকের ভিডিওতে আমরা আপনাদের ডেসিমেল ইনপুটটা কিভাবে নেয় ওটা দেখাবো। তো এতদিন পর্যন্ত আমরা আসলে একটি ক্যারেক্টার বিষয় নিতে পারিনি। আজকের ভিডিওতে আমরা কিভাবে মাল্টিপল ক্যারেক্টার নিব ওটা দেখাবো। তো টেস্ট করার জন্য আমি একটি নাম্বার নিব, নাম্বারটার আজকে ভ্যালু অনুসারে ওই ক্যারেক্টার প্রিন্ট করে নাকি ওটা দেখার জন্য। তো আমি ট্রাই করব পরবর্তী ভিডিওতে আপনাদের আউটপুটটা কিভাবে করে ওটা দেখানোর জন্য। তো আমি এখানে অনেক কিছু ইউজ করবো। সর্বপ্রথমে আমি ইউজ করবো একটা ফাংশনের মধ্যে আমি লিখবো যে ডেসিমেল ইনপুট আমি একটা ফাংশন লিখে রাখছি আমি। তো ডেসিমেল ইনপুট ফাংশনের কাজ হবে কি, ডেসিমেল ইনপুট যখন কাজ করবে ইউজার থেকে একটি ডেসিমেল ইনপুট দিবে, সোজা হিসাব। আর ফাংশনের ভিতরে আমি আরো কিছু কাজ করব, আপনারা আমার সাথে থাকুন। ফার্স্টে আমার কিছু ডাটা ডিক্লেয়ার করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কোড আগে থেকে লিখে রাখছি। তো এটা আসলে আমি সময় বাঁচানোর জন্য। তো আমি একটা এন নিব, ডিবি, এটা ইনিশিয়ালি 0 এবং নাম্বার নিব ডিবি, এটাও ইনিশিয়ালি 0। নাম্বারটা মেবি আমার লাগবে না, আচ্ছা নাম্বার আমার লাগবে, এন হলেই চলবে। দেন হচ্ছে আমি এখানে কল করব ডেসিমেল ইনপুট কল করব। তো ডেসিমেল ইনপুট যখনই কল করবে তখন হচ্ছে আমার ইউজার থেকে এখানে রেট লিখে রাখলাম, কারণ রেট হচ্ছে আমার রিটার্ন করার জন্য। ডেসিমেল ইনপুট কল করার সময় আমার ইউজার থেকে একটা প্রম্পট দিবে, প্রিন্ট ইনপুট, ইনপুটটা হচ্ছে আমার ইনপুট। দেন হচ্ছে আমার কাজ শুরু হবে। কাজের মধ্যে আমরা কিছু জিনিস ডিক্লেয়ার করে নেওয়া উচিত। সেটা হচ্ছে আমি এখানে একটা সিএক্স, যেটা হচ্ছে আমার কাউন্টার, এটা আমার পরবর্তী ভিডিওতে লাগবে। আর মুভ ডিএক্স, বিএক্স আমি ডিএক্স এর মধ্যে নিই, কারণ আমার ডিএক্সটা প্রিন্ট করতে হবে, আমি ডিএক্স এর মধ্যে নিই। ডিএক্স এখানে হচ্ছে মুভ না, এক্সর হবে, এক্সর ক্লিয়ার করার জন্য। ডিএক্স এর হচ্ছে আমার টু ডি রেজাল্ট, টু ডি রেজাল্ট। তো সর্বপ্রথম হচ্ছে আমার একটা লুপ লিখতে হবে, ফর এন্ড ফর, লুপের এন্ড ফর লিখে ফেললাম। দেন হচ্ছে আমার লুপের ভিতরে একটা ইনপুট নেবে, ইনপুটটা হবে মুভ h, 1 এন্ড 21h। তো আমরা ধরে নিচ্ছি যে এন্টার যখন প্রেস করবে তখন হচ্ছে আমার ইনপুট নেওয়া শেষ হবে। তো আমি কম্পেয়ার করব এল কি এন্টার কিনা, যদি ইকুয়াল হয় তাহলে এন্ড পরে জাম্প করবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে কি করবে, সবার প্রথমে করবে আমাকে এন এর মধ্যে আমার এল মানে ডিজিটটা রেখে দিবে। দেন এটা কাজ হবে মুভ এল এর মধ্যে 10, আমি তো নাম্বারটাকে 10 দিয়ে গুণ করতে হবে। দেন হচ্ছে আমার মূল ডিএল, কেন আমি ডিএল গুণ করবো, কারণ আমার ডিএল এর মধ্যে আমি স্টোর করবো। সো ডিএল এর মধ্যে আমার ইনিশিয়ালে 0 আছে, 0-র সাথে 0 গুণ করলে 0ই হবে, বাট পরবর্তীতে এটা আপনার ইনক্রিমেন্ট হবে, মানে পরবর্তীতে আপনার ডিএল এর মধ্যে যদি 5 থাকে তাহলে 5-এর সাথে 10 গুণ করে 50 হয়ে যাবে। তো আমি এখন মুভ ডিএল করলাম। দেন হচ্ছে আমার রেজাল্টটা থাকবে এল এবং এইচ এর মধ্যে। তো আমি এল এর পার্টের মধ্যে আমার রেজাল্ট থাকবে, এইচ এর মধ্যে আমার সাইন পার্ট থাকবে। সো আমি আমার রেজাল্ট পার্টের সাথে আগে অ্যাড করে নেব, এল, এন। অ্যাড করার পরে আমি রেজাল্টটা মুভ ডিএল এর মধ্যে নিয়ে আসবো, এবং ডিএল এর মধ্যে আনার পরে জাম্প করবো ফর। দেন যদি আমার এন্টার হয় তাহলে হচ্ছে আমি ইনপুট চলে আসবো। ডেসিমেল ইনপুট করার পরে আমার ইনপুট নেবে, ইনপুট নেওয়ার পরে আমার আউটপুটটা শো করতে হবে। তো আপাতত আমি এখানে নর্মাল আউটপুটটা লিখে রাখি, মুভ h, 2 int 21h। আমি এখানে int 21h ডিরেক্ট লিখতেছি কারণ আমার ডিএল এর মধ্যে আউটপুটটা আছে। সো আমি ডিএলটাই ডাইরেক্টলি প্রিন্ট করে দিচ্ছি। আশা করি প্রোগ্রামটি রান করবে। প্রোগ্রামটি রান করতেছে। আমি এখানে 65 দিয়ে রেখি আজকে ভ্যালু a এর জন্য। আচ্ছা, আমার এখানে একটু মনে ভুল আছে, সেটা হচ্ছে আমি এখানে একটা প্রিন্ট লাইনও দিইনি, আর এখানে একটা নতুন প্রিন্ট লাইন দিই। আর এখানে আমার ভুলটা হচ্ছে এই জায়গায়, এখানে আমি ক্যারেক্টারটা সাব করতে ভুলেছি। আমি যখন 9 প্রেস করি তখন তো হচ্ছে 9 + 48 মানে আজকে ভ্যালুটা নিচ্ছে, এই জন্য আর কি আজকে ভ্যালুটা থেকে 48 বের করে আমার রিয়েল ভ্যালুটা নিয়ে নিচ্ছি। ইনপুট 65 এর আজকে ভ্যালু হচ্ছে a এবং আমার আউটপুটে a এসেছে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।